হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি তাপসী শুরু করছি আর একটা নতুন ব্লগ। তো ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। সকালে আজকে বুধবার, তো আজকে ছেলের স্কুল ছুটি আছে, তো একটু বেলাতে উঠেছি, 7:30টার দিকে উঠেছি। উঠে মেন গেট খুলে বাইরে জল ছিটা দিলাম। আর বরমশাই হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিল, আর কালকের তরকারি আছে, তো সেগুলো গরম করলো, বরমশাই করে নিয়েছে। তো নিয়ে এখন টিফিন পেরে ও রেডি করে নিয়েছে, আর আমি তার মধ্যে করলাম ঘর বাড়ি, মানে নিচের ঘরটা আর কি, নিচের এই ডাইনিং রুম আর হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে কি হচ্ছে, সকালবেলা ফুটবল খেলছে। ফুটবল খেলে পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনা ফাইনাল, প্রথমে রাউন্ড অফ এটা ফাইনাল খেলে আসলাম, পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনা। পর্তুগাল জিতেছে। পর্তুগাল জিতে ঘামটা দেখো। ঘামটা ওই একা একা সব দল খেলেছে, তাই তো? দুটো দল একাই হয়েছে, তাই তো বাবা? তো চলো, নিচের ঘরটা ঝাঁটপাট দিয়ে নিয়েছি। বরমশাই বেরিয়ে গেলেই আমি যাব উপরে, আজকের উপরে ডাস্টিং করে ঘর তোর ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেব। তো ছেলে ছুটি আছে যেহেতু, তো ওই জন্য ভাবলাম ভালো করে ডাস্টিং করে সুন্দর করে ঘরটা ঝাঁটপাট দিয়ে মুছে নেব আজকে। তো ওটা বরমশাই বেরিয়ে গেলেই তারপরে ধরবো। তো তার আগে নিচের ঘরটা আগে ঝাঁট দিয়ে নিলাম সুন্দর করে, নিচের ঘরটা গুছিয়ে নিলাম। এই যে বিছানা টিছানা, আর এদিকে বরমশাই এই যে টিফিন রেডি করে নিয়েছে ও নিজে আজকে। আর হ্যাঁ, কালকে জামা কাপড় ছিল, আজকে একটু রোদ্দুর বেরিয়েছে, তো জামা কাপড়গুলো মেলে আসলাম ছাদে, সব দিয়ে দিয়েছি একদম, পুরো ছাদ ভরা আমার জামা কাপড়ে। আজকে একটু রোদ্দুর দিয়েছে বেশ। তো চলো, আবার এক বালতি ভিজিয়েও দিতে হবে, উপরে রেখে এসেছি, ভিজাবো। ভিজিয়ে ও বেরিয়ে গেলে ওটা ভিজিয়ে দিয়ে আমি উপরের ঘরটা পরিষ্কার করবো আর কি। তো চলো, তোমরা দেখতে থাকো। তো ঘরের কাজের হাত দেওয়ার আগে হচ্ছে বরমশাইয়ের জন্য এখন একটু টিফিন বানিয়ে দিচ্ছি। আর ও সচরাচর না সকালে টিফিন খেতে চায় না, তো স্নান করতে গেছিলো, স্নান করে আসলে তখন জিজ্ঞাসা করলাম যে তুমি টিফিন খাবে, বানিয়ে দেবো? তারপর বললো হ্যাঁ দাও, তাহলে খেয়ে যাই। আর এমনি ও বেরিয়েছে 9টা 9:30টার দিকেই বেরিয়েছে, তো সেই জন্য আর বললাম আর কি যে অনেকটা বেলা হয়ে গেছে, টিফিন খেয়েই যাও। তো তারপর বললাম, ও বলছে ঠিক আছে তাহলে বানিয়ে দাও, খেয়ে আর বেরোবো। তো ঘরে পাউরুটি ছিল, তো সেটা বের করে এখন ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি। আর 3 পিস মতোই ছিল, তো 3 পিস ওকে দিয়েছিলাম বানিয়ে, তো 2 পিস খেয়েছে, খেয়ে 1 পিস আমাকে দিয়ে দিয়েছে, ও খাইনি। আর আয়ুষকে বললাম খেতে, আয়ুষ বলছে না আমি ডিম টোস্ট খাবো না, তুমি আমাকে লুচি বানিয়ে দাও। তো ও অনেক দিন থেকেই বায়না করছিল যে লুচি খাবো, লুচি আর আলু ভাজা। ও না স্কুলে গিয়ে ওর বন্ধুদের থেকে, মানে বন্ধুরা নিয়ে আসে খায়, তো ওকে খাইয়েছিল, ও সেখান থেকে ওর ভালো লেগেছে, তো ও বলতে থাকে আমাকে লুচি আলু ভাজা বানিয়ে দেবে। তো সেখান থেকে বানানো হয়নি, তো এখন ভাবলাম বলছে যখন আজকে ছুটিও আছে তো বানিয়ে দিই। ঠিক আছে, তো ওই জন্য বানিয়ে দিচ্ছি আর কি। তো লুচিগুলো ফুলছে ভালো, দেখো। এই যে এই বানানো হয়ে গেছে কিছুটা। সকালে ওর বাবাকে তো ডিম টোস্ট বানিয়ে দিলাম, ওকেও বললাম ডিম টোস্ট খেয়ে নাও, বানিয়ে দিচ্ছি। তো বলছে না আমার আজকে একটু লুচি আর আলু ভাজা খাবো। ঠিক আছে, তো সচরাচর এগুলো বানানো হয় না, তো আজকে ভাবলাম বলছে যখন, আর ও এমনি অনেকদিন থেকেই বলছিল, তো আজকে ভাবলাম বানিয়ে দিই, তাহলে খাবে বলছে অনেকদিন থেকে, তো সেই জন্য আর কি। বাবা হয়ে গেছে, আসো। এই 5-6টা মতো বানিয়েছি, কটা খাই খাক, আর আমি 2টো খাবো। ভালোই লাগে লুচি খেতে বেশ, লুচি আর আলু ভাজা।
আমাদের থালা দাও, থালা দিয়ে দিই। ওই ওই থালা দাও, থালাটা দাও ওর উপরে। আলু ভাজা করবো। হ্যাঁ? আলু ভাজা হ্যাঁ। কটা দেবো? তিনটেই দিয়ে দাও। বড় বড় লুচি, দুটো খেলেই পেট ভরে যাবে। এক্সট্রা করে। বাবা, জল আসতে দেখে বউ খাচ্ছে। বলে জল খাচ্ছে না। এই যে আয়ুষকে দিলাম গুছিয়ে, তবে নাওনি নাও, ও খেয়ে নেবে। এবার আমি হচ্ছে এখন একটু ফ্রি হলাম, এবার যাবো কাজে। উপরে যে বললাম গদ্দর গুছাবো, গুছিয়ে ভালো করে মুছে মাছে নেবো। তা এখন যাবো, গিয়ে করে নেবো। তো সবাইকে খাইয়ে দাইয়ে মানে সবার আবদার পূরণ করে আমি এখন চলে এসেছি আমার কাজে, মানে আমার যেটা কাজ আর কি। তো দেখো এই যে এসে লেগে পড়েছি কাজে, সব কিছু গুছিয়ে গেছি, মুছে মাছে রাখছি এখানে। এটা হচ্ছে প্রথমে ডাইনিং রুমে আসলাম, এসে এখানে এই যে সেলফগুলো আছে সেগুলো ধুলো পড়েছে একটু, তো সেগুলো মুছে ভালো করে সুন্দর করে ওই যে শোপিসগুলো আছে ওগুলো মুছে মুছে রাখছি আর কি। তো এইখানে 3টে তাক আছে, তো এই সুন্দরভাবে সবগুলো নামিয়ে 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 গুছিয়ে সুন্দর করে মুছে মাছে রাখছি। এদিকে টি টেবিলটাও মুছে নিচ্ছি, ঢাকা থাকে অতটা নোংরা হয় না, তো তাও ধুলো ধালা যেটুকু উপর পড়ে তো সেটুকু আবার মুছে নিয়ে নিচ্ছি, মুছে আবার গুছিয়ে রাখবো এগুলো দিয়ে। তো এগুলো ডাস্টিং হয়ে গেলে তারপরে হচ্ছে ঝাঁট দিয়ে নেব সুন্দর করে। তো একটা করে ঘর কমপ্লিট করছি আর কি। প্রথমে নিচের ঘর কমপ্লিট করে এসেছি ঝাঁটপাট দিয়ে, এখন চলে আসলাম ডাইনিং রুমে। তো এটাও কমপ্লিট করে তারপর যাব বেডরুমে। বেডরুমেও ডাস্টিং করার আছে, ডাস্টিং করে তারপরে ঘর ঝাঁট দেবো, মুছবো, মানে মোছাটা সব শেষে করব। পুরো উপর নিচ আজকের মানে পুরো মোছা হবে, তো মোছাটা সবার শেষে। এখন কার্পেটটাও উপরে একটু ধুলো ধালা থাকে, তো সেটাও ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে ভালো করে ঝেড়ে বাইরে রেখে আসলাম। আর এই যে বাথরুমের ভিতরে হচ্ছে একটু ঝুল টুল পড়েছে, তো সেটাও ঝাঁটা দিয়ে একটু মানে ঝেড়ে নিচ্ছি আর কি। অতটাও ঝুল পড়েনি, তো এই তো কদিন আগে বড় ঠাকুরের পুজো হলো, তো তার আগে আমি সব পুরো উপর নিচ একদম ডিপ ক্লিন করে নিয়েছিলাম, তো অতটা ঝুলঝাল পড়েনি। তাও উপর একটু দিয়ে নিলাম যাতে খাটনি কম হয় আর কি। আমার যখনই ঝাঁট দিই না কেন আমি একটু ঝাঁটা দিয়ে চারিদিকে বুলিয়ে নিতে থাকি, যাতে ঝুলটাও পড়ে না আর অতটা খাটনিও হয় না। তো এদিকে ঠাকুর ঘরের সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এখন চললাম মানে একদিক দিয়ে আমি গুছিয়ে আসছি আর কি। প্রথমে ডাইনিং রুম ধরলাম, তারপরে উপরে সিঁড়িটা ধরলাম, ধরে এখন হচ্ছে এই যে বেডরুমে আসলাম। ওদিক দিয়ে ঝাড় দিয়ে এই বেডরুম দিয়ে বারান্দা দিয়ে ফেলবো আর কি। তো এটাই লাস্ট বেডরুমের কাজ। তো এবার বেডরুমে সুন্দরভাবে ডাস্টিং করে নিচ্ছি, নিয়ে হচ্ছে তারপর ঝাড় দিয়ে নেবো, নিয়ে এবার জল নিয়ে হচ্ছে আগে নিচে মুছে আসবো, তারপর উপরে মুছবো। মুছে রেখে আজকের আবার কিছু গাছ ওই যে টবগুলোতে আমি মাটি লাগিয়ে রেখেছিলাম একটা দাদাকে দিয়ে, তো সেই টবগুলো ওখানে নিচে আছে। তো এখন আজকের ভাবছি গাছগুলো লাগিয়ে নেব। আর বাইরে আমাদের গাছ টবে টবে লাগানো আছে অনেক করে, তো সেখান থেকে একটা দুটো করে তুলে তুলে নিয়ে লাগিয়ে দেবো আর কি। ঠিক আছে। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them.
try another, but I know you got one. But there's no hurry, the limelight's calling. In the van we're driving to Austin. This feels like time is making fun of me, taking away at the walls and I can barely breathe. This might be my only chance to leave. Let's not miss this opportunity. Living with me. You're the king of Carolina. You're the singer. Your band's behind you. Crowds around here, they just talk through you. Nothing's better. তো এই গাছগুলো দেখতেই পেলে আমি বাইরের থেকে নিলাম, আমাদের বাইরের টবে পুরো ভরে ভরে আছে। তো সেখান থেকে ছোট্ট ছোট্ট গাছগুলো তুলে নিয়ে আসলাম, যেহেতু ছোট ছোট টব এগুলো, তো ওই জন্য ছোট্ট ছোট্ট গাছ নিয়ে আসলাম। সুন্দর লাগছে, দেখো এখানে লাগাচ্ছি গাছগুলো, কত সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। তো এখানে একটা এই যে হাতে যেটা আছে এটা হচ্ছে অ্যালোভেরা জেল গাছ, আর ওই গাছ দুটো কি গাছ ঠিক আমি নাম জানি না, তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও। তো গাছগুলো কেমন লাগাচ্ছি আর নিজের হাতে লাগাচ্ছি না, খুব সুন্দর লাগছে আমার। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 4টে বেজে গেছে বোধহয়, 3:30 বাজে ঘড়িতে এখন। তো সব কাজ বাজ গুছিয়ে উঠতে উঠতে এই সময় লাগলো আর কি। বাবা, এখন হচ্ছে খাবো ভাত, আর আমার ওই ফোনের হচ্ছে গ্যালারি পুরো ভরে গেছে। তো এখন এই ফোনটা ছিল, তা ভাবলাম এখন একটু করে নিই এই ফোনে ভিডিও, ঠিক আছে। আর এই যে গাছগুলো বসিয়েছি দেখো, 3টে উপরে জানলা দিয়ে এসছি, আর এই 3টে আছে আবার উপরে নিয়ে যাব। এই 3টে এখন লাগাইনি, মানে জায়গা মতো দিইনি। তো দেখো কি সুন্দর লাগছে গাছগুলো বসিয়ে। আর 3টে জানলাতে দিয়েছি, জানলায় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, সেগুলো নিয়ে নিচের জানলায় দিয়েছি, নিচের ঘরের জানলায়। আর উপরে অরিজিনাল গাছ লাগালাম, তো বেশ ভালো লাগছে আমার, দেখো গাছগুলো খুব ভালো লাগছে। তো আরো অনেক গাছ লাগানোর ইচ্ছে আছে। আর কি এখন খাবো হচ্ছে এই যে তরকারি, কালকের তরকারি ছিল, আজকে অতটা রান্না বান্না করতে হয়নি, আমার ছিল বলে উপরের ঘরদোর গুছিয়ে নিতে পারলাম। আর এই বিকেলও হয়ে গেল, গাছগুলো সুন্দরভাবে লাগিয়ে নিলাম। টবগুলো অনেকদিন থেকে মাটি লাগানো ছিল, মাটি ভরে রেখে দিয়েছিলাম, তো গাছগুলো লাগিয়ে নিয়ে খুব ভালো লাগছে। দেখো 3টে এখনো আছে এখানে, সব আমাদের ঘরের গাছ, বাইরে সব টবে ছিল, সেখান থেকে তুলে তুলে নিয়ে এসেছি, এনে লাগিয়ে নিয়েছি। তো চলো এখন ভাত খেয়ে নেবো, ছেলে আর আমি খেয়ে নিয়ে একটু শুয়ে রেস্ট নেবো, ঘুমাবো না, বিকালের দিকে উঠে আবার রান্না বান্না করতে হবে। তো চলো এখন খেয়ে দিয়ে নিই, আবার তোমাদের সাথে সেই সন্ধ্যাবেলার দিকে আসছি, ঠিক আছে। বলবো তো কি বলবো? ভালো খবরটা, ভালো খবর, ভালো খবর শুনতে চাও? আজকের টিউশন ছুটি। আজকে কি জানতাম আমার আন্টি আমাকে এই দিন ছুটি দেবেই দেবে। হ্যাঁ, আমার আগের থেকে সন্দেহ ছিল, কারণ সবসময় আমার সামনে জিজ্ঞাসা করেছে যে মানে রাখি বন্ধনে কি করবে কি না হবে। হ্যাঁ আমি জানতাম এরমই হবে, ছুটি হবে। তাই মানে টিউশন ছুটি পেলে খুব আনন্দ নাকি? হ্যাঁ হ্যাঁ, যেমন কি ঘরে থাকে, আমি ঘরে থাকাটা অনেকগুলো চান্স পেয়ে গেলাম। আর এমনি তো ঘরে থাকতেই ভাল লাগে, এদিক ওদিক যেতে ভাল লাগে না, যেতে ভালো লাগে না, পড়াশোনা করতে ভালো লাগে না, তাই তো? ওটা
পরে পড়বো, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, ঠিক আছে। তো 8টা বাজে, আর আমরা যেহেতু একটু বিকেল বিকেল ভাত খেয়েছি, তো সেই জন্য সন্ধ্যাবেলা কোনো টিফিন করিনি। ছেলেকেও বললাম, ছেলেও বলছে না খাবো না, অতটা খিদে নেই। তো এখন আমি চলে এসেছি রান্নায়। তো রান্না এখানে হচ্ছে লাউ ডাল করছি। তো লাউ কেটে ডাল দিয়ে সব কিছু গুছিয়ে প্রেসারে দিয়েছি, সিটি দিয়ে নিলাম 2টো। আর এই যে কুমড়ো ছিল ফ্রিজের মধ্যে, এটা অনেক দিন মানে আগে এনে রেখেছিল, তো সেটা বের করে কেটে নিলাম, ভাজা ভাজা করবো একটু। এটাই হচ্ছে আজকে রান্না বান্না আমাদের। আর এদিকে ভাতও হয়ে গেছে, এই যে ভাত হচ্ছে, দেখতে পাচ্ছ, ভাত হয়ে গেছে। আর এই যে এটা প্রেসারে সিটি দেওয়াও হয়ে গেছে লাউ ডাল। এবার সোমবার দেবো, আগে এটা ভেজে নিয়ে, কুমড়োটা ভেজে নিয়ে তারপর সোমবার দেবো, ঠিক আছে। আর আয়ুষের পাপা এখনো আসেনি, কখন আসে, ও তো 9টা 9:30 বেজে যায় আস্তে আস্তে। তো আসুক, দেখি ততক্ষণ আমি রান্নাটা কমপ্লিট করি। তো এই যে দেখো কুমড়োটা ভেজে বাটিতে তুলে নিয়েছি, আর এখন হচ্ছে ডালটা সোমবার দেব। তো ডালে সোমবার হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তো আমার মতো কে কে আছো বলো তো, রান্নাঘরে আসলেই গ্যাসটাকে মানে গ্যাসের উপরে কিছু রান্না করলেই, একটু কিছু করলেই সঙ্গে সঙ্গে মুছতে থাকো। আমাকে দেখতেই পাচ্ছ, মানে আমি সবসময় একটু মানে রান্না বসিয়ে এদিকে তো যতটুকু দেখো পারি শুধু বন্ধুরা, মুছতে রান্না থাকি। বান্না কমপ্লিট করে নিয়েছি। ভাত তো তোমাদেরকে দেখালাম, এই যে ভাত। আর এই যে কুমড়ো কুমড়ো ভাজা করে নিয়েছি, এই যে অল্প একটুখানি হয়েছে, তো আমাদের হয়েই যাবে 3 জনের, অসুবিধা নেই। আর এদিকে হচ্ছে ডাল, এই যে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে যা বাসন পড়েছিল এই যে ধুয়ে রেখে দিলাম গুছিয়ে, এখানে বেসিন পরিষ্কার, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। এই যে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি। আর আমার একটু শরীরটা খারাপ লাগছে যেন, যেহেতু সারাদিন কাজ করেছি না, মানে উপর নিচ পুরো ডাস্টিং করে মুছেছি, ঝাড়পাট দিয়ে মুছে টুছে নিয়েছি। তো তার মধ্যে আবার 1 বালতি কাচাকুচিও করেছি। তো সব মিলিয়ে আমার কোমর ব্যথা করছে পুরো, আর পুরো টায়ার্ড লাগছে যেন, চোখ মুখ, আর ঘুমাতেও পারলাম না, ঘুমাইনি। 4টার সময় খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমাতে পারিনি, ঘুম আসেনি। বাবা এখনো আসেনি, 9টা বেজে গেছে। দেখি ফোন করব কখন আসে না আসে, ঠিক আছে। আসুক, তারপরে হচ্ছে ব্লগটা শেষ করব। কোমরের এই জায়গাটা না মানে চিকুর দিয়ে উঠছে পুরো। আর আমার কদিন ধরে এমনি কোমরটা নিয়ে খুব ভুগছি আমি, কোমরটা এত ব্যথা, মানে বসলে না পুরো সিটডারা সোজা করতে পারি না, উঠে দাঁড়াবো যে মানে সেই অনেকক্ষণ মানে নিচু হয়ে থেকে তারপরে হচ্ছে উঁচু হয়ে মানে সোজা হতে হয় আর কি। একদম মানে বসে থাকলে একদম সোজা হতে পারি না। আর কেন জানি না কিসের জন্য এরকমই হচ্ছে, খুব ভুগছি কোমরটা নিয়ে। আর তার মধ্যে বেশি কাজকর্ম করলে তো আরও মানে একদম কোমর পিঠ আরও ব্যথা করতে শুরু করে দেয়। ঠিক আছে, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, করে রাখলাম। বরমশাই আসুক, আসলে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো বন্ধুরা, বরমশাই বাড়িতে এসছে, আসার পরে হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াও করে নিয়েছি, রাত্রের ডিনার হয়ে গেছে আমাদের। তো তোমাদের উপরের ঘর পরিষ্কার করেছিলাম, তোমাদের দেখানো হয়নি। তো এই দেখো পুরো একদম সুন্দরভাবে গোছানো আছে, সব ক্লিনও করে নিয়েছি, গুছিয়ে গাছিয়ে। আর এদিকে দেখো সোফা, এদিকে ড্রেসিং টেবিল, টি টেবিল সব গুছানো গাছানো করে নিয়েছি। আর এদিকে দেখো করে দিয়েছে,
সোফা টোফা পুরো গোছানো, পুরো ক্লিন, দেখতে পাচ্ছ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের বললাম, তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করব, করে শুতে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো সবাইকে গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।